ভাই কত কত এটা কত? 2,30,000 2,30,000 আরে বাপ রে বাপ, পিছনে গরু। এটা কত ভাই? এটা কত? ওরে বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। 3,80,000 এটা 3,80,000। 3,80,000 ভাই কি দুইটা নিলেন নাকি একসাথে? দুইটা লইছি ভাই। এই দুইটা কত কত ভাই? কত দুইটা? 2,35,000। 2,35,000 ওই পিছনে আরেকটা। আর ভাইদেরটা কত নিল? মাশাআল্লাহ সুন্দর লাল গরু। 1,62,000। 1,62,000। 1,62,000 চমৎকার গরু কিনানে হয়ে গেল তো। বাহ ভাই কত নিল? কত নিছে এটা? 1,10,000। 1,10,000 ভাই কি বলছেন ভাই? হাসলি তো আগে কম নিত, 1,000 টাকা নিত, এখন তো বেশি নিতেছে। কত টাকা হাসিল? হাসিল নিচ্ছে এটা 2,000 টাকা। 2,000 টাকা। এই কত টাকার গরুতে? 1,62,000। আগে তো 1,000 করে নিত, এখন তো বেশি নিতেছে। এটা কত নিছে ভাই? 1,12,000। 1,12,000। 2,03,000। 2,03,000 দুইটা। আচ্ছা মাংসের জন্য? মাংসের জন্য পালার জন্য। ভাই কি এটা কিনলেন নাকি? হ্যাঁ হ্যাঁ। কত নিল ভাই? এটা 1,15,000। 1,15,000 কি উদ্দেশ্যে কিনা ভাই? ঈদের উদ্দেশ্যে কিনলো 1,15,000 টাকায়। গরু ধরে রাখতেই কষ্ট হচ্ছে আসলে। মাশাআল্লাহ গরু বেচা কিনি চলতেছে একটা, কিন্তু একটু যদি আমরা এই দিকটাতে তাকাই দেখেন যেমন পুরো ফ্রেম জুড়ে কিন্তু মানুষ আর মানুষ। বিক্রি কি একটা হয়েছে না ভাই? তিনটা হয়েছে? একটা হয়েছে একটা। নদীর কুল নাই কিনার নাই রে। নদীমাতৃক আমাদের বাংলাদেশ। এই দেশের নদীগুলো যখন আসলে এরকম কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় দর্শক, তখন কিন্তু সত্যি আমাদের দেশের সৌন্দর্যটা ফুটে ওঠে। হ্যাঁ দর্শক, এই মুহূর্তে আছি কালীগঙ্গা নদীর উপরে। খুবই চমৎকার লাগতেছে। যেমনটা নদী ভরপুর, ঠিক তেমনটা মিষ্টি একটি বাতাস। আমরা জানি কালীগঙ্গা নদীর পাড়েই কিন্তু হচ্ছে হজরতপুরের পাড়াগ্রাম গরুর হাট। তো কোরবানির জন্য অনেকেই আসলে হাটে গরু কিনতে আসবেন। তাদেরকে শুধু এই হাটের দাওয়াত না, আসলে এই কালীগঙ্গা নদীর এই সুমিষ্ট বাতাসের দাওয়াত আমরা দিয়ে দিচ্ছি। এই হাটে আসলে অবশ্যই আপনার গরু পছন্দ হোক বা না হোক, এই চিত্রটি কিন্তু আপনার কাছে সত্যিকার অর্থেই পছন্দ হবে এবং আশা করি আসলে আপনার কাছে ভালো লাগবে। হাটে আসতে আসতে আপনার যে ক্লান্তিটি, সেই ক্লান্তিটি দূর হয়ে যাবে এখানে আসলেই। তো চলেন হাটের ভিতরে ঢুকি। কি অবস্থা হাটের, কেমন বেচাকিনি চলতেছে, কীরকম দাম, কেমন গরু উঠলো, সব কিছু দেখাবো। মাশাআল্লাহ দর্শক, 2025 কোরবানির জন্য চমৎকার বিশাল সাইজের লাল টকটকে একটি গরু বিক্রি হয়ে গেল হযরতপুর পাড়াগ্রাম গরুর হাট থেকে। কত টাকায় বিক্রি হলো, কারা কিনলেন একটু জানবো। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। জি ভালো আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ গরু তো ভাই দেখার মতো গরু জি, একেবারে। এক কথায় ওয়ান্ডারফুল। মাশাআল্লাহ, সো নাইস। সো নাইস। এবং গরু দেখার জন্য যে পরিমাণ মানুষ দেখলাম যে জড়ো হয়েছে, জি হ্যাঁ, একটু জানি কেমন সময় লাগলো গরুটা কিনতে? এটা মোটামুটি ঘন্টাখানিক লাগছে কিনতে। এটা ঘন্টাখানিক লাগছে? জি ঘন্টাখানিক ধরে যে পিছিয়ে ছিলাম, তা আল্লাহ পাক ভাগ্যে আছে, আলহামদুলিল্লাহ এখন হয়ে গেছে। আল্লাহ পাক ভাগ্যে রাখছে। আসলে এইরকম গরু তো আমার মনে হয় যে আসবে হাটে তারই পছন্দ হয়ে যাবে। এটা যে কার পছন্দ হবে, এটা এক ঝলক দেখলে পছন্দ হবে। এক ঝলক দেখলেই পছন্দ হয়ে যাওয়ার মতো। তো কোথায় যাবে এটা? এটা জিঞ্জিরা যাবে। জিঞ্জিরা যাবে। কত টাকায় কিনলেন একটু জানেন? এটা 2,80,000 টাকা কেনা হয়েছে। 2,80,000 80,000 কিনা হয়েছে। আসলে মূলত 3,80,000 নিচ থেকে 2,80,000 বলে দিয়েছিলাম। 2,80,000 বলে দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, যাক 3,80,000 ওকে। 3,80,000 কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে যে আসলেই ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ আসলে ভালো হয়েছে। আল্লাহর দান আল্লাহ পাক দিয়ে দিয়েছে। আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাক তো আল্লাহ মিলিয়ে দিয়েছে। কেমন দাম চাইছিল ভাই? তার দাম চাইছিল বাপ রে বাপ, অনেক দাম চাইছিল। যাকে ওটা না বললেই ভালো হয়। আচ্ছা না বললেই ভালো হয়। গরুর অবস্থা দেখেন, সে যেরকম পা নাড়াইতেছে সেরকম লেজ নাড়াইতেছে। হ্যাঁ, মানে খুবই ছটফটে। জি জি। এবং সুস্থ সবল গরু, যেটা বোঝা যাচ্ছে আসলে সুঠাম দেহের গরু। সুঠাম দেহের গরু ভাই বলতেছে। আচ্ছা কয়জন আসছেন লিটন ভাইয়ের কথা বলতে বললাম, সুঠাম দেহের গরু। আচ্ছা কয়জন? আমরা প্রায় 10-12 জন আসছি। 10-12 জন মিলে আসছেন? জি। এই 10-12 জন মিলে 1 ঘন্টা সময় লাগলো গরু? 1 ঘন্টা সময় লাগছে। হাটের পরিস্থিতি যদি একটু জানি। হাটে আজকে কাস্টমার কম, কিন্তু গরু আছে মোটামুটি, কিন্তু কাস্টমার কম। কাস্টমার কম। আমরা যদি একটু গরুটার পাশে দাঁড়াই দর্শক, একটু দেখতে পারবেন তাহলে। ভাইরা একটু যদি এদিকে চলে আসেন। গরুর গায়ে কিন্তু হাত দেওয়া যাচ্ছে না, সে খুবই চঞ্চল। এই যে ভাই ধরলেন পরে তো কিছুই বলতেছে না দেখলাম। চিনে ফেলছে নাকি? মালিক চেঞ্জ হয়ে গেছে। একটু হাত দিলে, হ্যাঁ একটু আদর করলে উনি আর কিছু বলে না। অনলাইন যে হাত টিপ দিলে তখন গুতা দিবে। আচ্ছা আচ্ছা, না দেখলাম আদর করলে কিছু বলে না। আদর করলে আর কিছু বলতেছে না। আচ্ছা, জীব জানোয়ার আপনি যত মহব্বত করবেন তত ভালো। আচ্ছা
এটা তো শাহিওয়াল। জি শাহিওয়াল। আচ্ছা, কেমন ওজনের আইডিয়া দিছে আপনাদেরকে? না ওজনে কিছু কথা বলে নাই। ওরে বাপ রে বাপ, এ তো হ্যাঁ ক্রেজি, অনেক ক্রেজি, অনেক। এ তো এই গরু নিতেও তো ভাই খুব সাবধানে নিতে হবে মনে হচ্ছে, যেভাবে হ্যাঁ লাথি একটু দিল। সাবধানে নিতে হবে, কিন্তু ইনশাআল্লাহ হয়তো এই দেখেন দর্শক, এই যে পাটা ক্যামেরা পাইছে কিনা, ক্যামেরা আল্লাহ জানে। দেখেন সে যেভাবে পা চালাইতেছে, পা ভেঙে যাবে। কি মনে হয় কি ফুটবল প্লেয়ার ছিল নাকি? যেভাবে পা চালাইতেছে, আই থিংক মেসির ফ্যান, মেসির ফ্যান ছিল মনে হয় দর্শক। আসলে এর বলার কিছু নাই দর্শক, যেরকম গায়ের রং সেরকম চুট সেরকম দেহ, সবকিছু মিলিয়ে আসলে খুব ভালো লাগতেছে। এবং ভাই যারা কিনলেন ওনারা তো বলতেছেন যে আসলে খুবই ভালো হয়েছে। কার পছন্দ ছিল? অ্যাকচুয়ালি আমার বড় ভাইদের ছিল, তো তারপর আমাদের পছন্দ হয়েছে। ওর চুজ টুজ একদম গম্বুজ হাম সব মিলে একদম দেখার মতো জিনিস। কয় জাতের গরু ভাই? আই থিংক এটা মেবি 4 দাঁত হবে। 4 দাঁত হবে। আচ্ছা, একটাই কেনার উদ্দেশ্য আজকে নাকি? না একেবারে একটাই, একটাই। আল্লাহ যদি মিলায় একটা ইনশাআল্লাহ ওই দেখা যাবে। তো আমাদের ধারণা ছিল যে আসলে কোরবানির গরু এখন হয়তো কেনাকাটা শুরু হয় নাই, কিন্তু আসলে দেখতেছি যে না অনেকেই না, আমরা এখন চলে যেতে চেয়েছিলাম। আচ্ছা, তা বললাম যে না একটু ঘুরে দেখি, যদি আল্লাহ মিলায় আলহামদুলিল্লাহ আল্লাহ মিলায় দিয়েছে। লোক কিছু কিছু কিনতেছে, এখন সময় তো এখন কেনার সময়টাই তো এখন। মানে আসলে যাদের জায়গা আছে রাখার ওরা মতো, কিনতেছে, আর যাদের জায়গা নেই ওরা কিনবে না। তারা কিনবে না। আচ্ছা ঠিক আছে, ভাইয়ের একটু নামটা জানি, কোথায় আছেন, কি করছেন একটু যদি। জি আমার নাম মোহাম্মদ হাসিব, জিঞ্জিরা বাড়ি, ব্যবসা ছোটখাটো ব্যবসা আছে এই। আচ্ছা যাক, ছোট বড় সেটা কথা না, বিজনেস করছেন। জি যাক জি, মাশাআল্লাহ দর্শক ভাই, খুবই ভালো সাফল্য লাগছে দিবি। আলহামদুলিল্লাহ। সারা বাংলা, সারা বাংলা, ইয়েস রাইট রাইট সারা বাংলা। আচ্ছা দেখা হয় আমাদের চ্যানেল। হ্যাঁ হ্যাঁ দেখা হয় ভাইয়া। ভালো লাগলো। আমরা একটু দর্শকদের কাছ থেকে একটু মতামত নিতে চাই যে আসলে ওনাদের যারা এই যে দাঁড়িয়ে দেখতেছিলেন কেমন লাগছে। তবে ওর অ্যাকশনটা আরেকবার একটু যদি দেখতে চাই, দেখি আসলে সেরকম অ্যাকশন দেয় কিনা। এর গায়ে হাত দিলে কিন্তু দেখতে পাচ্ছি আমরা প্রচণ্ড বেগেল না লাফিয়ে এখন আর দিচ্ছে না। যাই হোক, কেমন লাগতেছে গরু? জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ভালো লাগছে? জি। আচ্ছা, কোথা থেকে আসা হয়েছে? জিনিরা আমার চাচু এই যে গরুটা কিনেছে। চাচুই নিছে? জি। আচ্ছা আচ্ছা, চাচুর সাথে গরু কিনতে চলে আসছে। তো কাছে যেতে কি ভয় লাগতেছে? না ভয় লাগবে না, কিন্তু একটু যেভাবে লাথি দুষ্ট দিচ্ছে আছে। জি তাতে তো জি একটু ভয় লাগাটাই স্বাভাবিক। জি। আচ্ছা ঠিক আছে, এই যে ভাইরা ওইখানে দেখতেছে, ভাই কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দামটা কেমন হয়েছে? না ভালো, দাম ভালো। ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে আরেক ভাই উনিও তুলে ধরছেন। ভাই ভালো আছেন? অনেক ভালো আছে ভাই। আচ্ছা জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাক, আমাদেরও খুব ভালো লাগলো 2025 কোরবানির গরু কেনার ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। ছিলাম আমরা হরজতপুর পাড়াগ্রাম গরুর হাটে। দর্শক আপনারা জানেন আমরা চেষ্টা করছি আপনাদেরকে প্রতিনিয়তই বিভিন্ন হাট ঘুরে আসলে কেমন দামে গরু কেনা বেচা হচ্ছে, এবং কোরবানির গরুগুলো এখন বিশেষ করে অনেকেই একটু ধারণা নিতে চাচ্ছেন যে আসলে কেমন দামে বেচা কিনি চলতেছে, কীরকম দাম যাচ্ছে কোন হাটে, সেই বিষয়গুলো। তো সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। বিদায় নিচ্ছি আজকের মতো আজকের এই ভিডিও থেকে। আসসালামু আলাইকুম।